ঈদের দিনে আমরা এমন একটা ভুল করে থাকি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের স্পষ্ট বিপরীত। আমরা পুরুষেরা যারা ঈদের সালাত আদায় করি, ঈদগাহে যাই, ঈদের সালাত আদায় করি। কিন্তু মহিলারা ঈদগাহে না গিয়ে ঘরে ঈদের সালাত আদায় করি। যেটা ঘরে সালাত আদায় করলে মহিলাদের ঈদের সালাত হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে। এমনকি সহিহ বুখারীর 980 থেকে 81 নম্বর যে হাদিসগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন মহিলারা যেন ঈদগাহে সালাত আদায় করতে যান। আর যদি তারা হায়েজ বা পিরিয়ডস অবস্থাতেও থাকে তবুও যেন তারা ঈদগাহে যান এবং দোয়ায় যেন শরীক হয় অথবা খুতবা শোনে, কিংবা তাদের যদি বোরকা ওড়না যদি না থাকে তারা অন্যের কাছে বোরকা ওড়না ধার নিয়ে হলেও যেন ঈদগাহে যায়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বড় বড় জলসাতে মহিলাদের ব্যবস্থা থাকে, পর্দা সহিত বসার ব্যবস্থা থাকে, সেমিনারে থাকে, সভাতে থাকে। কিন্তু আমরা কতটা লজ্জাজনক ব্যাপার দেখেন, আমাদের যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন সেই বিষয়ে আমাদের কোনো একটা পদক্ষেপ নেই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে অমান্য করছি। মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য আমরা কোনো ব্যবস্থা, যারা সমাজের প্রভাবশালী ব্যক্তি আছেন তাদেরকে খুব হাত জোর করে মিনতি করছি যে আপনারা যেন আপনাদের ঈদগাহে মহিলাদের জন্য পর্দা সহিত সালাত আদায় করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এবং প্রতিটা ইমামকেও এই বিষয়ে সচেতন করা দরকার, সমাজকে জানানো দরকার যে মহিলাদের সালাত আদায় করা ঈদগাহে কতটা গুরুত্বপূর্ণ। আর আপনাদের এলাকায় মহিলাদের সালাত আদায় করে কিনা আপনি কমেন্টে জানাবেন। তবে আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে মহিলাদের সালাতের পর্দা সহিত সালাত আদায় করার ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ।